আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের এগেইনস্টে অনেক ব্যাংকে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা প্রায় 1017টি। সো এখানে বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। সো যারা আসলে এই পদে আবেদন করবেন তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, তারপরে দেওয়া রয়েছে জব আইডি নাম্বার 25101, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই আইডি নাম্বারটা কিন্তু আপনাদের লাগবে, এটা অবশ্যই আপনারা এই সার্কুলার থেকে কালেক্ট করবেন। এরপর রয়েছে পদ সংখ্যা। পদ সংখ্যা মোট হচ্ছে 1017টি। এর মধ্যে সোনালী ব্যাংকে কোঠা রয়েছে 118টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে 200টি এবং রূপালী ব্যাংকে রয়েছে 75টি। সো আপনারা কে কোন ব্যাংকে আসলে আবেদন করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা এখান থেকে জেনে নেবেন। এরপর রয়েছে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 টাকা, অর্থাৎ জাতীয় যে বেতন স্কেল বর্তমানে 15 যে বেতন স্কেল ধরা হয়েছে সেই অনুসারে আপনাদেরকে বেতন কাঠামোটা নির্ধারণ করা হয়েছে। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর আপনারা এগুলো বিস্তারিত পড়ে নেবেন, আমি বিস্তারিত পড়ছি না। এখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। 1 নম্বর অপশনে বলা রয়েছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে আপনারা আসলে বিভাগটা কিভাবে দেখবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। জিপিএ 3.00 বা তদূর্ধ্ব এটা হচ্ছে প্রথম বিভাগ। জিপিএ 2.00 তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। এরপর রয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয়কৃত প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যে অনার্স মাস্টার্স এগুলো কিন্তু সিজিপিএ তে রেজাল্ট হয়। কোথাও 4 পয়েন্টের ক্ষেত্রে হয়, আবার কোথাও কিন্তু 5 পয়েন্টের ক্ষেত্রে হয়। এখানে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, 4 পয়েন্টের ক্ষেত্রে যদি 3.00 বা তদূর্ধ্ব যদি থাকে তাহলে আপনি প্রথম বিভাগ। এরপর রয়েছে 2.25 তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম, তাহলে কিন্তু আপনি দ্বিতীয় বিভাগ, এটা 4 পয়েন্টের ক্ষেত্রে। এবার সিজিপিএ 5.00 পয়েন্ট স্কেলে আপনি যদি 3.75 বা তদূর্ধ্ব পান তাহলে আপনি প্রথম বিভাগ। তারপর রয়েছে 2.81 তদূর্ধ্ব কিন্তু 3.75 এর যদি কম পান তাহলে আপনি দ্বিতীয় বিভাগ। এখানে দেখতে পাচ্ছেন বয়স 1/7/2025 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় 10/11/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে আবেদন ফি সংক্রান্ত পেমেন্ট ভেরিফাইড এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 12/11/2025 তারিখ রাত 11:59। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যদি আপনি নির্দিষ্ট সীমার মধ্যে আবেদন করেন কিন্তু যদি কোনো কারণে ফি দিতে লেট করেন তাহলে আপনি আরও সর্বোচ্চ 2 দিন বেশি সময় পাবেন। এরপর রয়েছে আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা আপনাদের আবেদন ফি ধার্য করা রয়েছে। এরপর রয়েছে আবেদন পদ্ধতি। এখানে বিস্তারিত আবেদন আসলে আপনারা কিভাবে করবেন একদম সুন্দর মতো কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। এরপর আবেদনের অপর পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছেন ছবির ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলা রয়েছে। এরপর রয়েছে স্বাক্ষর, তারপরে আরও কিন্তু বিভিন্ন কিছু এখানে আপনারা সুন্দর মতো পড়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। সো এই ছিল বিশাল বড় একটা নিয়োগের সার্কুলার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কে কোন পোস্টে বা কোন ব্যাংকে আবেদন করতেছেন।